ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, আপনি তো জমিনের মধ্যে কত ইবাদত করেন, কত রকম নামাজ পড়েন, কত ইবাদত বন্দেগী আপনি করেন। নবী গো, আমি আপনার জন্য বিশেষ করে আপনাকে বাড়তি একটা আমল করতে বলি। নবী আমার, যখন দুনিয়ার মানুষগুলো রাতের বেলা ঘুমায়া যায়, নবী আপনি আমার জন্য একটু দাঁড়াইবেন, দাঁড়াইয়া আমি রবের সামনে একটু দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বেন। আল্লাহু আকবার বলেন। নবী তো নবী, আল্লাহ বলছেন অল্প সময় নামাজ পড়বেন। আল্লাহর নবী আদেশ পাইয়া এবার সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। আরে নবীরে আল্লাহ বলছে একটু, নবী করে অনেক। আর আমাদেরকে আল্লাহ যা বলে তার কিছুই আমরা করতে পারি না। আল্লাহর নবী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, ঘুমায় না, সারা রাত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যগুলো দেখেন, নবীও নামাজ পড়ে, নবীর পিছনে সাহাবায়ে কেরামও সারা রাত নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুম আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, নবী আমার, আপনি যে রাতে 3 ভাগের 2 ভাগ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন আর আপনার সাহাবীরা নামাজ পড়েন, আমি আল্লাহ কিন্তু এই দৃশ্যটা দেখি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কিন্তু এই দৃশ্যটা দেখি। নবী গো, আমি তো আপনারে অনেক শক্তি দিচ্ছি। আরবের 40টা যুবকের গায়ে যে শক্তি, আমি আল্লাহ আপনি নবীর গায়ে একাই এই শক্তি দান করছি। সুবহানাল্লাহ। নবী গো, আপনি তো রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, কিন্তু আপনার পিছে যারা নামাজ পড়ে সাহাবায়ে কেরাম, এরা তো আপনার মতো শক্তিশালী না। এরা সারা রাত দাঁড়ায় থাকার কারণে এদের পা গুলো ব্যথা হয়ে যায়, পা গুলো ফেটে যায়। নবী গো, আমি আপনার জন্য কমায়া দিলাম। আল্লাহ আয়াত নাযিল করে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ পাক বলেন, নবী আমার, আপনি রাতের 1 ভাগ নামাজ পড়েন, তার চাইতেও কম পড়েন, সমস্যা নাই।